নীরব খাঁকে কয়েকটি কথা অল্প সময়ের মধ্যে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃত্ব, আজকের প্রধান বক্তা মীনাক্ষী মুখার্জি এবং আমার সামনে উপবিষ্ট অসংখ্য আমাদের লড়াকু সৈনিক এবং তার সঙ্গে এই এলাকার ব্যবসায়ী, প্রত্যেককে পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে লাল সেলাম অভিনন্দন জানিয়ে দু চার কথা সংক্ষেপে বলবো। এখন ইতিমধ্যেই আমার যে কেন্দ্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রচারে বেরিয়ে যে কথাটা বারংবার শুনতে হয়েছে যে বিগত দিনের যিনি এখানকার এমপি ছিলেন তিনি হচ্ছেন ভোটে জেতার পর 2019 সালে ভোটে জেতার পর তিনি বারংবার হচ্ছে দল বদল করেছেন, একবার তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে তৃণমূলে। ফলে আমাকেও স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বেশি সম্মুখীন হতে হয়েছে, কারণ বুঝতেই পারছেন যে এটা একটা বাজারি মিডিয়ার কৌশল। তো আমি তাদেরকে একটা কথাই বলেছি, দেখুন আমার জন্ম বামপন্থী পরিবারে, আমার ছাত্র রাজনীতি হচ্ছে বামপন্থীদের সঙ্গে, তাদেরকে দেখে তাদের আদর্শ, তাদের নীতি, তাদের লড়াই, তাদের জেদ দেখে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। ফলে অত সহজে দলবদল করব এমনটা নয়। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমার ওপর, আমার পরিবারের ওপর, আমার কমরেডদের ওপর, আমার এলাকার কমরেডদের ওপর বহুবার আক্রান্ত হয়েছে। তাতেও কিন্তু আমরা কেউ এই সিপিআইএম পার্টি ছেড়ে অন্য কোনো পার্টিতে দলত্যাগ করিনি বা ছেড়ে যাইনি। বহুবার পয়সার প্রলোভন এসছে, বহুবার বহু কিছু এসছে, কিন্তু আমরা কেউ ছেড়ে যাইনি, আমরা ছেড়ে যাওয়ার ছেলেও নই। এবং তাদেরকে এটাই বলেছি যে আপনারা যদি আশীর্বাদ করেন, বিগত যিনি সাংসদ ছিলেন তিনি যে এলাকার যে সমস্যাগুলো, এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বহু সমস্যা আছে, বহু সমস্যা। ক্ষেত মজুররা তাদের সঠিক মজুরি পাচ্ছেন না, কোথাও 230 টাকা, কোথাও 240 টাকা, কোথাও 250 টাকা, এই একটা সমস্যা। আমরা দাবি করছি তাদের জন্য আরও অনেক বেশি। দেখবেন আমাদের এজেন্ডা ইতিমধ্যেই বলা আছে যে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে এবং তাদের ন্যূনতম মজুরি 600 টাকা করতে হবে। ফলে আমরা মানুষকে এটা বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্যা, আপনার এই এলাকার রায়না এলাকায় হচ্ছে একটা খাস ধানের যে দামটা বামফ্রন্টের সময় ছিল 3200 টাকা, আজকে নেমে গেছে 1700 টাকা। এর জন্য লড়াই। এবং দামোদর নদী থেকে আগে যে সরকার রয়্যালটিটা পেত, সেই রয়্যালটির টাকাটা যাচ্ছে এখন তৃণমূল নেতাদের।